ভাইজি ভাই বলছে আমাকে 3 দিন আগে গাল দিয়েছে, আমি বলছি ও আমাকে গাল দিয়েছে। তো মুরব্বীরা বলবে তোরা একটু চুপ কর তোরে বাবা, চুপ কর। দিয়ে একজন মুরব্বী বলছে পিছে যা ঘটে গেছে ওটাকে ছেড়ে দাও, ও কথা আর তুলিও না, তুমি ওকে মাফ করো, ও তোমাকে মাফ করবে, দুইজন মুসাফা করে নাও, আগামীতে আর ভেজাল করিও না। বলবে কি বলবে না? তাহলে পিছে যা হয়ে গেছে সে ভেজাল ছেড়ে দাও। তাহলে যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনার পড়িয়ে ছেলের কোনো লাভ হবে? কথা বলে না, এতগুলো মুখ খোলে না, সেই ঘটনা পড়িয়ে কোনো লাভ হবে? হবে না। তাই যদি হলো তাহলে আমার আর একটা যুক্তি মানতে হবে। সভাপতির কাছে আমি 50,000 টাকা ধার নিব, দিয়ে 1 মাস পর বলবে টাকাটা দাও, তো বলে পিছে যা ঘটে গেছে ওগুলাকে ছেড়ে দাও বাবা, ওগুলাকে কোন ভেজাল টানাটানি করছো? ইতিহাস নিয়ে টানে কোনো লাভ আছে? তো ইতিহাস দরকার আছে, সব ক্ষেত্রে না বললে হবে না। ইতিহাস 4টা কাজে লাগে, ইতিহাস 4টা কাজে লাগে। মন দিয়ে শুনেলেন। 1 নম্বর, ইতিহাসের 2টি কালার আছে, একটা হলো সোনালি নোরানি, আর একটা হলো কালো অন্ধকার কয়লার মতো। কোরআনে 2খানা ইতিহাস এসেছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা হলো কালো অন্ধকার কয়লার মতো, আর সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, এটা হলো নুরানি রাস্তার মতো। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাদ-দুলুমাত। আল্লাহর যারা আপোস করবে, আল্লাহকে যারা দোস্ত বানাবে, আল্লাহর সাথে যারা প্রেম করবে, আল্লাহওয়ালা যারা হবে, তারা অন্ধকারের রাস্তা থেকে বের হয়ে আলো পাবে। আর আল্লাহর সঙ্গে যার দুশ্মনী ঘটে যাবে, আর শয়তানের সঙ্গে যে হাত মিলাবে, শয়তানকে যে আপন বন্ধু বানাবে, সে আলো থেকে আঁধারের দিকে দৌড়বে। ওই জন্য কোরআনে 2 রকম ইতিহাস আছে, নমরুদ, হামান, সাদ্দাত, ফেরাউন, উবাই ইবনে খাল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, এদের ইতিহাসগুলো হলো নোংরা। আর আপনার ঈসা, মুসা, হারুন, দাউদ, সুলাইমান, এদের ইতিহাসগুলো হলো সোনালি রঙের ইতিহাস। তো এগুলো পড়ানো হয় কেন? এখান থেকে আল্লাহ বলছে তুই তোর জিন্দেগিটাকে লক্ষ্য কর, এইটা নিবি না এইটা নিবি। তুই যদি কুখ্যাত হতে চাস তোর রেজাল্ট হবে ফেরাউনের মতো, তুই যদি ভালো হতে চাস তোর রেজাল্ট হবে ঈসা, মুসা, হারুন, দাউদের মতো। অতএব এই যেগুলো ছেলেদেরকে পড়ানো এই জন্য জরুরি, এগুলো পড়লে পরে সে নিজের জিন্দেগির রাস্তাটা বেছে নিতে পারবি। 2টো লাভ হয়। ভালো লোককে উদ্দীপনা প্রেরণা দেয়, আর খারাপ লোককে সাবধান করে। দেখেন কমিটির লোককে বলছি ভাই আমার কিছুগুলো অভ্যাস খারাপ আছে, যেমন ডান দিকে মাইক, জীবনে বাঁ দিকে নিতে পারবো না, এখনই বাঁ দিকে করে দেন বয়ান বন্ধ হয়ে যাবে। আর চাওয়ালা দেখলে আমার মাথার বিগাড় লাই, কারণ আমি নিজে স্টেজে চা খাই না, যত কষ্ট হয়। অসুস্থ মানুষ, 2খানা ওষুধ খেয়ে এসে স্টেজে উঠেছি, তার জন্য আমি পানি খেয়েছি। বিহারে জালসাই লিব না শুধু ওই চাওয়ালার ওইটুকু ছেলে, ওর কটা বিয়ে করেছে আর সংসার কত ভারী আছে যে ওইখানে চা বিক্রি করবে। মানে কমিটির লোক আপনারা বের করেন, 2 মিনিট টাইম দিলাম, আর না হয় আমার নসিবে যা আছে আমি জালসা ছেড়ে দিয়ে চলে যাব। তাহলে ইতিহাস কিছুগুলো কাজে লাগে। এবার চলেন আরেকবার বলেন নারে তাকবীর, সকলে জোরে বলেন নারে তাকবীর। ইতিহাস সিচুয়েশনকে ঠিক করে দেয়। কথাটা বুঝাতে পারলাম? পরিস্থিতিকে কন্ট্রোল করে ইতিহাস। ইতিহাস যদি না থাকতো পরিস্থিতি বেকন্ট্রোল হয়ে যেত। যেমন হজরতে খাদিজা উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 ওয়াক্তের নামাজ পড়েননি। এবার ইতিহাস বলবে কেন পড়েনি। জি ভাই, আল্লাহর নবী 5 ওয়াক্তের নামাজটা কখন ইসলামে আসলো আর নবীজি কখন আনলেন? আর একবার বলছি,
5 ওয়াক্তের নামাজটা ইতিহাসের পাতাতে, তারিখের পাতাতে, হিস্টোরির পাতাতে কখন চালু হলো ডেটটা দেখতে হবে। ইতিহাস বলছে যে এটা আম্মাজান আয়েশার হুজরা থেকে নবীজির মেরাজ হয়েছিল। তিনি সাবে মেরাজে গিয়ে 5 ওয়াক্তের নামাজকে সেখান থেকে নিয়ে আসলো উম্মতের জন্যে, আল্লাহর দেওয়া উপহার। আর এসে সেই 5 ওয়াক্তের নামাজ স্টার্ট হয়ে গেল। আর নবীজি সাবে মেরাজের অনেক আগে আম্মাজান খাদিজা পৃথিবী থেকে চলে গেছেন, তিনি মারা গেছেন, পৃথিবী থেকে বিদায় নিয়ে নিয়েছেন। এর জন্যে ইতিহাসবিদরা বলেন আম্মাজান খাদিজার কাফন হয়েছে, দাফন হয়েছে, কিন্তু জানাজা হয়নি, কারণ নামাজ ছিল না, জানাজাও ছিল না, 5 ওয়াক্তের নামাজও তখন আসেনি। আসমান থেকে 5 ওয়াক্তের নামাজের হুকুমটা খাদিজার মরার পরে এসেছে। অতএব আম্মাজান খাদিজা নামাজ পড়েনি এ কথাটা ভুল, বরং এই কথাটা ঠিক। আম্মাজান খাদিজা 5 ওয়াক্তের নামাজের হুকুমটা চোখে দেখতে পায়নি। কথাটা বোঝাতে পারলাম? এবার আপনারা বলেন বোঝাতে পারলাম আমি? তাহলে রসুলকে মসজিদ থেকে রোকা হলো কেন? এর পেছনেও ইতিহাস আছে, কোনো কারণ আছে। কারণ না থাকলে এত বড় নবীকে, নবীদের নবীকে মসজিদে যেতে দেওয়া হবে না, এটা কি করে হয়? সেই কারণটা আমি 1 মিনিটে বলে দিব, বেশি টাইম নিব না। আমার টাইমটা কতক্ষণ আছে? না না ওইরকম বলে না। আচ্ছা আমি আচ্ছা, আপনারা শেষকালে টাকা দিবেন তো মসজিদে? কে কে দেবেন না হাত তুলেন? এদের টাকা দেবে না হাত তুলছে। সবাই টাকা দেবেন তো ইনশাল্লাহ? আরে ইনশাল্লাহও জোরে বলছে না গো, কোন শালা রোগার পাল্লায় পড়েছি আমি। ওটা বেটা ছেলে না বেটি ছেলে ওই দিক থেকে বার হচ্ছে, ওকে কে ঢোকার পারবে? ওই মিয়া ওটা বেটা ছেলে না বেটি ছেলে? না হিজড়া আছে, ওই যে মেয়েদের দলে ঢুকেছে। হ্যাঁ এই ওখানে পর্দা চলছে না, পর্দা যদি ডিস্টার্ব হয় মুশকিল হয়ে যাবে। আপনাদের বিরক্ত লাগছে নাকি ভাই? হ্যাঁ, তো আপনাকে যখন জিজ্ঞেস করবো তা 1বার 2বার হা নাটা বলবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আপনারা হা না বললে আমাকে ভালো লাগবে আর কি। তো আমি মসজিদের ইতিহাস ধরেছি হালকা। এরপরে যে আয়াতের তর্জমাটা করব, তো আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদেরকে এত ভালো লাগবে, পিসাব লাগলো, যেতে মন যাবে না। আমি দেখেছি, কারণ আল্লাহর কথার ভিতরে যে কি স্বাদ আছে শুধু মানুষকে দিতে পারলেই হলো। শুধু রসুলের ইতিহাসটা বলে দিই, কেন মসজিদ থেকে রোকা হলো। হাজি, ভারতবর্ষে মসজিদ ভেঙে দিলে 1টা 2টা নয়, কয়েকটা। আসামে মাদ্রাসা মসজিদ ভেঙে দিলে, রোহিঙ্গারা মসজিদ ভেঙে দিলে, আবার এখন রানিং চলছে ফিলিস্তিনে মসজিদ বোম দিয়ে ভেঙে দিলে। মসজিদ তো অনেক ভাঙলো, কিন্তু স্বয়ং সৌদির বুকে সৌদি সরকার ইসলামী রাষ্ট্রীতে একটা মসজিদ ভেঙেছে, কিন্তু তার পেছনে ইতিহাস আছে। এখন ঘটনাটা আপনাদেরকে শোনাবো, ধীর মিজাজে শুনতে থাকবেন, তো ইনশাআল্লাহ কিছু পাবেন। সেটা কি? আল্লাহর নবী 2টা টাইটেল, নবী মক্কি, নবী মাদানী। কয়টা টাইটেল? নবী মক্কি, নবী মাদানী। আমি হলাম ওয়েস্ট বেঙ্গলের, এর জন্য আমাকে বলবেন বাঙালি, নূর মোহাম্মদ বাঙালি। কিন্তু আমার সমস্ত কাগজ, আধার কার্ড, ভোটার কার্ড, আই কার্ড, রেশন কার্ড, আমার পাসপোর্ট সব কিছু কোর্টে জমা করে দিয়ে আবার যদি বিহার থেকে আমি বের করি সেইগুলোকে সব নতুন করে, তাহলে আমি হয়ে যাব বিহারি। কারণ আমার জায়গা চেঞ্জ হবে, নামও চেঞ্জ হবে, তো আমি হয়ে যাব বিহারি। তো নবী মক্কায় জন্ম নিয়েছেন, মক্কায় 10 থেকে 11 বছর, 11 থেকে 12 বছর ছিলেন, এর জন্যে তিনি হলেন নবী মক্কি। আর মদিনায় এসে থাকলেন 10 থেকে 11 বছর, দিয়ে এখানেই ইন্তেকাল হয়ে এখানে তেনার দাফন হলো, তার জন্যে নবী মাদানী। তো রসুলের শত্রু ছিল 3 রকম। কয় রকম বললাম? কাফির, মুশরিক, মুনাফিক।
কাফির, মুশরিক, মুনাফিক। তো যতদিন উনি মক্কায় ছিলেন কাফির আর মুশরিকদের ক্ষমতা বেশি ছিল, রসুলকে খুব কষ্ট দিয়ে দিয়েছে। যেদিন উনি মদিনায় আসলেন তো কাফের মুশরিকরা একটু দূরে পড়ে গেল। মদিনায় কাফের মুশরিকরা একটু দুর্বল ছিল, কিন্তু মুনাফিকরা ওর ওপরে চড়াও হয়ে বসলো। কেমন? আমি একটা ছোট্ট করে আপনাদেরকে মিসাল দিব, মিসালটা শুনেন। আমার বাড়ি বর্ধমানে আমি কালেমার দাওয়াত দিছি, সেখানকার লোক আমাকে মারার জন্য রেডি হয়ে গেছে। তো আমাকে রাতে রাতে পালাতে শুরু করলাম, পালাতে ওখান থেকে এসে সাহেবগঞ্জ হয়ে মণিহারি হয়ে আপনাদের গ্রামে ঢুকলাম। তো আপনাদের গ্রামে আমাকে জামে মসজিদের ইমাম করে নিলেন, আর ইমাম করার সঙ্গে সঙ্গে গোটা এলাকা আমাকে ছাড়া কিছুই বুঝে না। এত ভালোবাসে, ছেলেরা ভালোবাসে, মায়েরা ভালোবাসে, বোনেরা ভালোবাসে, ভাইয়েরা ভালোবাসে। আমাকে ছাড়া সমস্ত আমার কাজ যা করবে আমার সঙ্গে মাশওয়ারা করে। তখন এই এলাকার যারা নেতা ফেতা ছিল তাদের কলজে পুড়তে লাগলো, কোথা থেকে এসে সম্মান লুটে নিলে রে, তাহলে ওকে কী করে মারা যায়। এই প্ল্যান শুরু হয়ে গেল ওদের মাথাতে। প্ল্যান, বিশ্বনবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন, আর মদিনাতে আসার সঙ্গে সঙ্গে মদিনাওয়ালা এত খুশি হলো, আসানে বুলবুল নবীজি রাহে মদিনা, নবীজির বাগে মদিনা, নবীজির শাহে মদিনা, হায় রে গুলজারে মদিনা। নবীজি বলে হুরি নুরি দলে দলে, স্বর্গ হতে সবাই বলে ওরে যাই গো মদিনা। আসানে বুলবুল নবীজি রাহে মদিনা, নবীজির শাহে মদিনা, নবীজির বাগে মদিনা, হায় রে গুলজার মদিনা। মদিনার আদিবাসী নবীকে পেয়ে অতি খুশি, খুশিতে তারা আতখানা। আসানে বুলবুল নবীজির রাহে মদিনা, নবীজির শাহে মদিনা, নবীজির বাগে মদিনা, হায় রে গুলজার মদিনা। যখন নবীজি মদিনা থেকে দিনের কাজ করতে শুরু করেছেন, একটা একটা করে সাহাবী আস্তে 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 মদিনার বাগানটা গুলে গুলজার হয়ে গেল। তখন মদিনার মুনাফিকদের কলিজা চলতে শুরু করলো, এ তো সব সম্মান একাই লুটে নিল, আমাদেরকে আর কেউ নেতা বলে পুঁছে না, আমাদের খোঁজ খবর নেয় না, সবই কি একাই লুটে নিবে রে, ও যা ইচ্ছা তাই করছে রে, এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। কিন্তু ওরা ছিল অল্প, এদের মধ্যে কেউ বলছে মনে হচ্ছে কেটে ফেলে দিয়ে, তখন মুরব্বীরা বলছে একটু রুখে যা। এদের গোপনে মিটিং হতে লাগলো, পাহাড়ে গিয়ে কোনো জায়গায় লুকিয়ে এরা গোপনে মিটিং করছে। যেটি মুনাফিক ওইটি ঠিক টাইমে পৌঁছিয়ে যেছে, ওখানে গিয়ে কাউকে বলতে হচ্ছে না। তোরই মধ্যে একজন বলছে কি করবে, উবাই ইবনে সলুলকে বলছে কি করবে তুই বল আমাদের নেতা। বলছে তাই তো রে, বিষয়টা অনেক জটিল, ওর দিকে যতটি ভিড় লেগে আছে, মারতে যাবি তো তোকে মেরে চাটনি বানিয়ে দেবে, কপালে জুটবে না কিল, শেষ পর্যন্ত শেষ হয়ে যাবি। তো বলে বুদ্ধি কর, ওকে মারবো না, মাছ ধরবো না লাগবে কাদা, সাপ মারবো তো না ভাঙবে লাঠি। তো এমনভাবে চলবো যে ওকে মার্ডারও করবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর আমাদের দোষও হবে না। যদি দোষ হয় তো কতলের পরিবর্তে কতল করবে, ওর আইন খুব কড়া আছে। তখন আমাদের মধ্যে যেগুলো মুরব্বী খুব জোরে নিঃশ্বাস ছেড়ে বলছে তাই তো রে, জিনিসটা জটিল হয়ে গেছে, তাই কাজ কর। ও কোথা থেকে এসছে রে? বলে মক্কা থেকে। ওখানকার ছেলে তো? বলে হ্যাঁ। ওখান থেকে খবর লে তো, মক্কা যা, মক্কা গিয়ে ওখানকার পরিস্থিতি, ওখানকার অবস্থাটা একবার দেখে আই তো কী অবস্থায় আছে। দুজনকে পাঠিয়ে দিলে, এরা মক্কায় গেছে। তো মক্কায় গিয়ে জিজ্ঞাসা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনো? তো জিজ্ঞেস করবি